তরকারি পুড়ে গেছে, রইল সঠিক সমাধান। আসসালামু আলাইকুম। লবণ, হলুদ, মরিচের পরিমাণ কম বেশি হলেই খাবারের স্বাদ খারাপ হয়ে যায়। আর রান্নার সময় অমনোযোগী হলে তো কথাই নেই। অনেক সময় এই অমনোযোগের কারণে তরকারি পুড়ে যেতে পারে। এ সময় তরকারি পুড়ে গেলে কি করা যেতে পারে? ঘরোয়া উপায় মেনে পোড়া রান্নার স্বাদ ফেরানো যায়। আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিনই আমার চ্যানেলে আপলোড হয়। দয়া করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। চলুন জেনে নিই সঠিক সমাধান। ১. লেবুর রসের সমাধান। ফ্রিজে লেবু থাকলে পোড়া রান্না নিয়ে ভাবতে হবে না। রান্নায় কয়েক চামচ লেবুর রস ছড়িয়ে ঢাকনা দিয়ে দিন। পোড়া গন্ধ চলে যাবে। লেবুর রস না থাকলে ভিনেগারও ব্যবহার করা যাবে। ২. দুধেও আসে সমাধান। রান্নার পোড়া গন্ধ দূর করতে পারেন দুধও। দুধ ব্যবহার করলে গন্ধ তো দূর হবেই, আর দুধ ব্যবহার করলে রান্নাতে আসবে আলাদা স্বাদ। এছাড়াও মাখন, ক্রিম কিংবা ঘিও ব্যবহার করতে পারেন। রান্নায় স্বাদও বাড়বে। ৩. মাছ বা মাংসের রান্নায় আলু। মাংস হোক বা মাছ, কোনো রান্না যদি অসাবধানতায় পুড়ে যায় তবে আলু ছোট ছোট টুকরো করে রান্নায় দিয়ে ঢেকে দিন। ১০ থেকে ১২ মিনিট পর ঢাকনা খুলুন। আলু রান্নার পোড়া গন্ধ ও স্বাদ শোষণ করে নেবে। ৪. পাউরুটি দূর করবে পোড়া ভাতের গন্ধ। ভাত পুড়ে গেলে নাড়াচাড়া করবেন না। এতে পুরো হাঁড়িতে ভাত পোড়া গন্ধ ছড়িয়ে পড়তে পারে। পোড়া গন্ধ দূর করতে ভাতের ওপর এক টুকরো পাউরুটি রেখে দিন। এটি ভাতের পোড়া গন্ধ শুষে নেবে। ৫. মিষ্টি কুমড়া। মাংস তরকারি পুড়ে গেলে কি করবেন? প্রথমে মাংসের টুকরো তুলে নিন। এবার ঝোলের মধ্যে সামান্য মিষ্টি কুমড়া দিন। কুমড়া সেদ্ধ না হওয়া পর্যন্ত চুলায় রাখুন। এরপর আঁচ বন্ধ করে ১০ মিনিট রেখে কুমড়ার টুকরোগুলো উঠিয়ে নিন। এবার ঝোলে মাংসের টুকরোগুলো দিয়ে দিন। দেখবেন পোড়া খাবারের স্বাদ ফিরেছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।